নমস্কার সকলকে, হ্যালো এভরিওয়ান। আজকে আমরা আবারও চলে এসেছি 114 নম্বর কোয়েশ্চেন থেকে আমরা আলোচনা শুরু করছি। শুরু করার আগে আমি বলে নিতে চাইছি যে এই ধরনের বিস্তারিত আলোচনা, এই ধরনের আপডেট পেতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। শুরুতেই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে করে কোনো আপডেট মিস না হয়। Arrange the following literary theories or movements in chronological order of their emergence. তার মানে কোন লিটারেরি মুভমেন্ট বা থিওরিটা আগে এসেছে, কোনটা পরে এসেছে, ক্রোনোলজিক্যালি সাজাও। আবারও ক্রোনোলজি। অপশনস বি ইজ কারেক্ট। নাম্বার 2, প্রথমে ফেমিনিজম, তারপর সারিয়ালিজম, তারপর কালচারাল স্টাডিজ, তারপর পোস্ট মডার্নিজম, লাস্টে রিসেপশন থিওরি। এখানে আমি কিভাবে কোয়েশ্চেনে আনসার করেছিলাম, 4টে অপশনের মধ্যে আমি দেখেছি যে কোনোটাতেই অপশন সি আগে নেই। ফেমিনিজমটা আগে হবে এখানকার মধ্যে, যেহেতু পড়া ছিল, জানা ছিল সালটা, তো সেই জন্য এখানে দেখেছি একটা অপশনই আগে, সেটা হলো সি, আর বাকিগুলো তো নেই। দুটো জায়গায় থাকলে তখন কনফিউজড হয়ে যেতাম, কিন্তু এইভাবে কিন্তু আমরা দেখে তাড়াতাড়ি করে প্রশ্নের উত্তরের কাছে পৌঁছতে পারি, সঠিক উত্তরের কাছে। এটাও একটা টিপস, এর আগেও আমি বলেছি। আর কালচারাল স্টাডিজ, ফেমিনিজম, রিসেপশন থিওরি, পোস্ট মডার্নিজম, সারিয়ালিজম কিছু লিখে নিয়ে আসিনি, কারণ আমি এগুলোকে এক একটা করে টপিক নিয়ে এক একদিন করে আলোচনা করব, আমার সময় লাগবে। সেখানে মনে হয় না 5-7 মিনিটেও কমপ্লিট হবে, সেখানে কমপক্ষে আমি মনে করি 20 মিনিট, 30 মিনিট, 40 মিনিট, 1 ঘন্টারও উপরে লাগতে পারে কোনো কোনো বিষয়ের ক্ষেত্রে। সেটা পরবর্তীতে অবশ্যই আলোচনা হবে। নেক্সট প্রশ্ন আমরা পাচ্ছি, হু কয়েন্ড দ্য টার্ম ফ্যালোগোসেন্ট্রিক? লুস এডিগারি, জাক লাকা, জাক দেরিদা, সিগমন্ড ফ্রয়েড। অবভিয়াসলি এই ফ্যালোগোসেন্ট্রিক টার্মটা কয়েন করেছেন জাক দেরিদা। এখানে বলে নিই, জাক দেরিদা, সিগমন্ড ফ্রয়েড, জাক লাকা, এনাদেরকে ইন ডিটেল স্টাডি তো করতেই হবে, কারণ এনাদের বিশেষ কনসেপ্ট আছে। দেরিদা ডিকনস্ট্রাকশন, সিগমন্ড ফ্রয়েড অ্যান্ড জাক লাকা, তো এখানে আমরা সাইকো অ্যানালিসিসের বিষয় পাচ্ছি, এবং লুস এডিগারিকেও হালকা করে অবশ্যই দেখে রাখতে হবে। ফ্যালোগোসেন্ট্রিক টার্মটা দিয়েছে জাক দেরিদা। ফ্যালোগোসেন্ট্রিক কী বিষয় সেটা নিয়েও কিন্তু আমি পরবর্তীতে আলোচনা করব, ঠিক আছে। আর তাছাড়াও এনাদের আলাদা আলাদা করে এনাদের কনসেপ্ট আছে, সেগুলো নিয়েও আলোচনা হবে পরবর্তীতে। নেক্সট, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং ওয়ার্কস ইন অর্ডার অফ দেয়ার ইয়ার অফ পাবলিকেশন। আবারও ইয়ার অফ পাবলিকেশন আর ডেট অফ বার্থ, এইটা তো পুরো এই পরীক্ষায় বারবার এসেছে। অপশন ডি ইজ কারেক্ট। প্রথমেই আমরা পাচ্ছি ব্ল্যাক স্কিন হোয়াইট মাস্ক বাই ফ্রান্স ফেনন, 1952-তে ফ্রান্স ফেননের লেখা, খুব হট টপিক, ইম্পর্টেন্ট। তারপর আমরা পাচ্ছি ওরিয়েন্টালিজম, এডওয়ার্ড সাইদের, 1978, ভুল করে 72 বলে ফেলেছি, দুঃখিত, ত্রুটি মার্জনা করবেন। নেক্সট আমরা পাচ্ছি ডিকোলোনাইজিং দ্য মাইন্ড, 1986, এটা গুগিস, ডিকোলোনাইজিং দ্য মাইন্ড। তারপর পাচ্ছি আমরা অপশন বি নেশন অ্যান্ড ন্যারেশন, 1990, হোমিকে ভাবা, আর দ্য লোকেশন অফ কালচার অলসো, 1994, হোমিকে ভাবা। দুটো ভাবার ওয়ার্ক পাচ্ছি, ভাবা, ফ্রান্স ফেনন, এডওয়ার্ড সাইদ, গুগি। এই চারজনকে তো পড়তে হবে, সাইদ, ভাবা অ্যান্ড ফ্রান্স ফেনন, আর অবশ্যই গুগিকেও একটু দেখে রাখতে হবে। আর এখানে অপশন তো বলেই দিলাম। নেক্সট আমরা চলে এসেছি 117 নাম্বার। আর হ্যাঁ, ওরিয়েন্টালিজম, ব্ল্যাক স্কিন, হোয়াইট মাস্ক, লোকেশন অফ কালচার, নেশন ন্যারেশন অ্যান্ড ডিকোলোনাইজিং দ্য মাইন্ড, এই 5টাই আমি বলবো ভীষণ 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 ইম্পর্টেন্ট, 5 স্টার দিয়ে রাখতে পারেন। আর এই 5টাকেই আলাদা করে ডিটেলস পড়তে হবে, প্রশ্ন এখান থেকে আসবেই হয়। এখনও সময় আছে কিছুটা, রেডি করে রাখা, গুগল সার্চ করে বা এগুলো টেক্সট পড়ে রেডি করে রাখা উচিত হবে। নেক্সট আমরা যাচ্ছি 117 নাম্বার। A brief reference in the text that indicates the source of the idea of or quotation consulted from another source is. In-text citation, section heading, hypothetical statement, objective. Option 1 is correct. In-text citation, a brief reference in the text that indicates the source of the idea or quotation consulted from another source. এক কথা ইনটেক্সট সাইটেশন, কিন্তু ইনটেক্সট সাইটেশন কারো ডিটেলস স্টাডি করতে হবে। হাইপোথেটিক্যাল স্টেটমেন্ট কি, এগুলো সেকশন হেডিং, অবজেক্টিভ, এগুলো একটু করে আমাদের জেনে রাখতে হবে। নেক্সট আমরা পাচ্ছি 108 নাম্বার কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে যে এটাও একটা রিপিটেটিভ কনসেপ্ট। চুজ দ্য কারেক্ট স্টেটমেন্ট উইথ রিগার্ড টু দ্য বাইনারি পেয়ার লাং অ্যান্ড পেরোল ইন্ট্রোডিউসড বাই ফার্দিনান্দ দি সসিওর। লাং অ্যান্ড পেরোল কার দেওয়া বিষয়? ফার্দিনান্দ দি সসিওর। লাং অ্যান্ড পেরোল কি? অপশন 5টা আছে, দুটো করেই ঠিক হবে।
Lung is translated as speech and parole is language. Lung is the internal structure of a language, not language itself. Parole is the event of language. Parole and language are a set of vocabulary only. There is no distinction between parole and lung. এখন আমি চলে যাব অপশন এলিমিনেশনে। প্রথমে আমি বলছি এই যখন এটা দেখছি আমি পেরোল অ্যান্ড ল্যাঙ্গুয়েজ আর আ সেট অফ ভোকাবুলারি অনলি কথাটা নেগেটিভ অর্থে আমি ধরে নেবো, এটাকে আমি আউট করে দেবো। তারপর বলছি দেয়ার ইজ নো ডিস্টিংশন বিটুইন পেরোল অ্যান্ড লাং, কোনো ডিস্টিংশনই নেই, দেখতেই পাচ্ছি দুটো আলাদা আলাদা, তো আমি ডি আর ই তো প্রথমেই আউট করে দেবো। নেক্সট থাকলো এ বি সি। বিতে কি পেরোল ইজ দি ইভেন্ট অফ ল্যাঙ্গুয়েজ সিতে, আর বিতে লাং ইজ দ্য ইন্টারনাল স্ট্রাকচার অফ ল্যাঙ্গুয়েজ নট ল্যাঙ্গুয়েজ ইটসেলফ। এই তিনটের মধ্যে তিনটেকেই একটু ঠিক লাগছে, তার মধ্যে অপশন আবার এলিমিনেট করবো কোনটা, লাং ইজ ট্রান্সলেটেড অ্যাজ স্পিচ অ্যান্ড পেরোল অ্যাজ ল্যাঙ্গুয়েজ, এটাকে আমি আউট করে দেবো। লাং ইজ দ্য ইন্টারনাল স্ট্রাকচার অফ আ ল্যাঙ্গুয়েজ নট ল্যাঙ্গুয়েজ ইটসেলফ, এটা ট্রু, আর পেরোল ইজ দ্য ইভেন্ট অফ ল্যাঙ্গুয়েজ, এই দুটো সি অ্যান্ড বি, অপশন 3 ইজ কারেক্ট। নেক্সট অপশন আমরা যাচ্ছি, who among the following were associated with the pre-Raphaelite brotherhood? আমার pre-Raphaelite brotherhood বানানো আছে শর্ট ভিডিও, চলে এসেছে একটা প্রশ্ন, তো সেখানে আমরা পাচ্ছি অপশন 1 দান্তে গ্যাব্রিয়েল রজেটি অ্যান্ড জন এভারেট মিলাস। এখানে আর বোঝার কিছু নেই, কারণ এটা পড়া থাকলে অবশ্যই এখানে মনে রাখার বিষয়, এখানে কিছু বোঝার বিষয় নেই, কনসেপচুয়াল নয়, এটা নাম চেয়েছে। অপশন বি এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং অ্যান্ড লেই হান্ট। অপশন সি জন এভারেট মিলাস অ্যান্ড এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং। অপশন ডি দান্তে গ্যাব্রিয়েল রজেটি অ্যান্ড লেই হান্ট। তো অপশন 1 ইজ ট্রু, দান্তে গ্যাব্রিয়েল রজেটি অ্যান্ড জন এভারেট মিলাস। ওকে, তো এই ধরনের ভিডিও পেতে, বিস্তারিত আলোচনা জানতে, ইনফরমেশন পেতে, আপডেটস মিস না করতে অবশ্যই কী করতে হবে, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই জানাবেন, আমাকে সাজেশন দেওয়ার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে বলবেন। আর আপনাদের কোনো বিষয়ে জানার হলে প্রশ্ন করবেন, পড়ার বিষয়ে কোনটা জানতে চাইছেন সেটাও জিজ্ঞেস করবেন, আবার কোনো ইনফরমেশন যদি এক্সাম রিলেটেড হয় সেটাও জিজ্ঞেস করবেন, আমি অবশ্যই সাদরে গ্রহণ করব এবং আমি যথাসাধ্যভাবে উত্তর দেব চেষ্টা করবো এবং উত্তর দেব। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন এসপি লিটারেচার। আর গুড নাইট, থ্যাংক ইউ অল, লাভ ইউ অল অ্যান্ড গড ব্লেস ইউ অল।